বাংলাদেশের বাইকাররা তো এখন মহা আনন্দে, কারণ বাংলাদেশের বাজারে 350 সিসি এর মোটরসাইকেল ছাড়ার পারমিশন দেওয়া হয়েছে। বাংলাদেশের মার্কেটে 350 সিসির বাইক চলার অনুমোদন দেওয়া হয়েছে, এমন তথ্য জানাচ্ছেন বিজনেস স্ট্যান্ডার্ড, সময় টিভি সহ আরও বেশ কিছু গণমাধ্যম। সরকার দেশের বাজারে 350 সিসির ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল ছাড়ার অনুমোদন দিয়েছে 7 সেপ্টেম্বর। আগামী বছরে জুনের দিকে 350 সিসির বাইক রয়্যাল এনফিল্ড দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে ছাড়বে বলে প্রত্যাশা করছে এর ভাইস চেয়ারম্যান। এর আগে দেশের বাজারে 165 সিসির বেশি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল অনুমোদন ছিল না। সম্ভাব্য বাজারে যেসব বাইক আসতে পারে বলে গণমাধ্যম থেকে জানা যাচ্ছে এবং এদের দাম আনুমানিক একটি নির্ধারণ করা হয়েছে। প্রথমে আসি টিভিএস অ্যাপাচি RTR 200 4V। এর সম্ভাব্য দাম 2,90,000 টাকার মতো হতে পারে। টিভিএস অ্যাপাচি RTR 180 2,10,000 টাকার মতো হতে পারে। টিভিএস অ্যাপাচি RR 310 6 লক্ষ টাকার মতো হতে পারে। এরপরে আসি হিরো এক্সপালস 200 3,50,000 টাকার মতো হতে পারে। হিরো এক্সট্রিম 200S 3,80,000 টাকার মতো হতে পারে। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 6 লক্ষ টাকার মতো হতে পারে। রয়্যাল এনফিল্ড বুলেট 350 4 লক্ষ টাকার মতো হতে পারে। রয়্যাল এনফিল্ড মিটিওর 350 6 লক্ষ টাকার মতো হতে পারে। এরপরে আসি ইয়ামাহা ফেজার 25 4,20,000 টাকার মতো হতে পারে। ইয়ামাহা FZS 25 4 লক্ষ টাকার মতো হতে পারে। ইয়ামাহা R3 9,50,000 টাকা হতে পারে। এরপরে আসি হোন্ডা CB 300R 7 লক্ষ টাকা হতে পারে। সুজুকি GSX 250 5 লক্ষ টাকার মতো হতে পারে। কাওয়াসাকি নিনজা 250 9 লক্ষ টাকার মতো হতে পারে। কাওয়াসাকি ভার্সেস X25 7 লক্ষ টাকার মতো হতে পারে। অ্যান্ড হু নোস, নেয়ার ফিউচার BMW G310R বাইকটা বাংলাদেশের রাস্তায় দেখা যেতেই পারে, যেটার বাজার মূল্য সম্ভাব্য 9,50,000 টাকা হতে পারে। এগুলো আনুমানিক দাম লঞ্চ হওয়ার পরেই বোঝা যাবে এদের আসল দাম কত। মোট কথা, অনেক ড্রিম বাইক আসতে পারে বাংলাদেশে। সো আপনার কাছে কোনটি ড্রিম বাইক অবশ্যই জানাবেন কিন্তু।